गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कृष्णाय वसुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय ते नमो नमः। नाम शस्त्रं यस्य सर्वपापनाशनं प्रणाम दुःख शमनो तं नमामि हरिं पुनः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বসো না, পায়েরটা আসন দাও তো, সমকালীন দেখতে সকলকে একটা আসন দিন, আমাদের করে নিতে যারা আছে সকলকে আমার করে নিতে, আমরা তোমার একটা দিতে। যাই হোক, আমাদের আস্বাদন চলছেন, একদিন যাবত হয়নি। প্রপন্ন জীবনামৃত, গুরু হোক, বৈষ্ণব হোক আর ভগবান হোক, তাদের চরণে প্রপন্ন হলে তার জীবনে অমৃত স্বরূপ। অমৃত খেলে যেমন মৃত্যু হয় না। বলছেন সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠেছিলেন তাও দেবতাদের মৃত্যু হয়। আর সাধু গুরু বৈষ্ণব ভগবানের পাদপদ্মে প্রপন্ন স্বীকার করে শরণাগত হলে তাদেরকে ভগবান কখনো দূরে সরিয়ে দেয় না, অমৃত স্বরূপ হয়ে যান। তাদের আর কোনো ভয় নাই, নির্ভয়ে বিচারণ করতে থাকে। এখন আমাদের কোনটা আসছেন, গোপকীর্তি বরণ, গোবিন্দকে বরণ করে নেওয়া, গুরু বৈষ্ণবকে বরণ করে নেওয়া, অর্থাৎ আপন করে নেওয়া, আমার করে নেওয়া। ষষ্ঠী বিভক্তি আমার, আমার গুরুদেব, আমার বৈষ্ণব, আমার ভগবান, এর আপন করার নাম গোপকীর্তি বরণ। যিনি আমার হবে চিরদিনের জন্য থাকবে। এই জগতে যারা আমার করে নেন, হঠাৎ করে মরেও গেল, তাহলে আপন হইল, তাকে বরণ করা হলো। কিন্তু জগতে চিরস্থায়ী থাকেন, যার অস্তিত্ব আছে, এটা তার বিশ্বাস আছে। অস্তিত্ব তার থাকে না, একমাত্র ভগবানের। তাকে আপন করে নিতে, এটা কে শিক্ষা দিয়েছেন? এক দিয়েছেন লক্ষ্মী সমুদ্র মন্থন কালে, আর এক দিয়েছেন রুক্মিণী দেবী। পতি এমন একজনকে পতি করতে হবে কোনো দিনের জন্য এইটা নষ্ট হবে না, চিরদিন থাকবে। 33 কোটি দেবতা, আবার 33 কোটি অসুর সমুদ্র মন্থন কাল। সকলে তো অসুর বিবাহ করতে যাচ্ছেন, 33 আর 33 66 কোটি দেবতার অসুর মিলে এক আর লক্ষ্মীকে বিবাহ করতে যাচ্ছে। লক্ষ্মী যার কাছে যাচ্ছে সে আনন্দ করছে না, এ আয়ু আছে, কাম জয় করতে পারে, আমার প্রতি হতে পারে না। লক্ষ্মী দেবী একটা বিরাট বিচারক,
যেমন যুধিষ্ঠির মহারাজ তিনি রাষ্ট্রযজ্ঞ করলেন, দান করছেন, যাকে যাকে দিচ্ছেন বিচার করুন। কি করো তুমি? আমার এই জিনিসটা তো নেবে নেবে তো বটেই, কিন্তু তুমি কি করো আগে বলো। আমার লক্ষ্মী দেবী ঠিক বিচার করি ও কি করে, আয়ু কত, সব দেখি শুনি এসব বুঝিয়ে যাবে। তাহলে এদেরকে বরণ করলে কি হবে? এইটা থাকবে না, কি শীতের সিঁদুর থাকবে না। এদিকে 33 কোটি, এদিকে 33 কোটি, আর এদিকটা আছে কে? অজিত ভগবান। এক লাইন দিয়ে তুমি বিচার করতে করতে আগে ওষুধে বিচার করলে, এইবার দেবতাকে বিচার করতে লাগতে কোনো কাজের না। এরা প্রতি হতে যাচ্ছে কিসের জন্য? এদের প্রতি যোগ্যতাই নেই, এরা আমার প্রতি হতে চাচ্ছে। গোবিন্দকে দেখলেন, হ্যাঁ সর্বযোগ্য, তার গলায় মাথা, অর্থাৎ বরণ করে নিল, আমার করে নিল। সাধু তোর দূর, আমার করে নেবে কাকে? গুরু বৈষ্ণব ভগবান। এই জগতে কারো আমার করবে না, এমনকি 33 কোটি দেবতা আমার করবে না, তারা আমার হয় না। আমার হয় কে? এই গুরু বৈষ্ণব ভগবান। তাই বলছেন গোপ্তিত্বে বরণ। প্রবন্ধী বলছেন যদি মতন নিদানস ত্যক্ত নিদ্র প্রভাতে নিবিত পদ মমাগরম বল্লবীনাং প্রবিষ্ট মুখ কমল সমীরৈ রাস নির্বাপ্য দীপান কৌলিত নবনীত পাতমাং বাল কৃষ্ণ। প্রভাতে দধিমন্ত শব্দে নিদ্রা ত্যাগ করিয়া নিঃশব্দ পদে গোপিকাগণের গৃহপরিবেশ পূর্ব মুখ কমল মারুতের সত্তার দীপসমূহ নির্বাহিত করিয়া নিজ কবলে নবনীত নিক্ষেপকারী বালকৃষ্ণ আমাকে পালন করুন। কি করলেন গোপীগণ? ওরা প্রভাতে আগেই দধিমন্থন করেন, আগে নিদ্রা ত্যাগ করলেন নিঃশব্দ পদে। কেন? যেন শব্দ না হয়, অর্থাৎ গোপালের জন্য ঘুম না ভাঙে। নিঃশব্দ গোপিকা, গোপাল এমন ভাবে ঘুমিয়ে আছে তা মাতুচ্ছ যে একবার দেখেছেন না, ওহ এটা দেখেছেন তো, এটা তার রাধারানী বলেছেন যে উদ্ধব তুই কি উপদেশ দেবে? যারা গোবিন্দকে দেখিনি সেখানে তোমার উপদেশ কাটবে, যারা গোবিন্দ দেখেছে তোমার উপদেশ কোনো কাজ না। সে সান্ত্বনা না, আরো ধাউ ধাউ করে চলে ওঠে। উদ্ধব মনে করতাম তুমি কৃষ্ণের সখা এবং মন্ত্রী, খুব সম্মানই মনে করতাম। এখন দেখে তুই একটা কি ছোট্ট বালক। যারা কৃষ্ণকে দেখেনি সেখানে উপদেশ দাও। আমরা জানি না, জন্মের থেকে তাকে দেখছি, আর তার সান্ত্বনা উপদেশ আমাদের কাছে। এখানে গোপীগণ, সেই গোপীগণ দেখেছি শীতে কি রূপ, তিনি শুইয়াছেন কি চমৎকৃত ঘুম, মুখ কোমল মারুতি।
সেখানে দ্বীপ সমূহ চলছিলেন, দ্বীপ একটা মাঙ্গলিক সে নির্বাচিত করে দিলেন। দাঁড়িয়ে থাকে নিচু কবলে চোখ রেখে। আবার কখনো কখনো তিনি নবনীত নিক্ষেপ করেন। তার মানে কি, ঘুমের ঘরেও যেমন গোবিন্দ তেমনি সখা। ঘুমের ঘরে যেমন সখারা ঘুমের ঘরে কানাই কানাই করেন, আবার তেমনি কৃষ্ণ সখা সখা বলে। কেন, সারাদিন তো একসঙ্গে চলেছেন, সে চলার এত অভ্যাস। এই জন্য গুরু মহারাজ বলেছিলেন, এই রাত্রিবেলায় ভাগবত কথা শুনলে না অন্তরে স্মরণ থাকে। হ্যাঁ, ভগবত চিন্তা এমন, ভগবত চিন্তা না করবার যদি তাস পাতা খেলো, তাও রাত্রিবেলায় তাস পাতা খেলছে স্বপ্নে। কৃষ্ণ ভক্ত কি করে, যে তারা এই গোবিন্দের কথা শুনিয়ে প্রসাদ পেয়ে শুই পড়ে, আর তারা গোবিন্দের কথায় স্মরণ থাকে। কিন্তু সকালগণ গোবিন্দ সারাদিন তো সঙ্গ করেছে, আর এই সঙ্গ এত প্রভাব, রাত্রিবেলায় গোবিন্দ স্বপ্ন দেখে। আবার মাঝে মাঝে এই খা নিক্ষেপ, নবনীত নিক্ষেপকারী কাকে দিচ্ছে, খা খা, কাদের বলছে বলতো, বানরদেরকে। নবনীত নিক্ষেপকারী একটা তো শ্লোকের ভাষা রাখি। এ খা, রাত্রিবেলা কিন্তু শুই পড়ি পড়ি। এই যে মাধুর্য লীলা, যদি আলো জ্বলে, যদি টের পায়, দেখতে পাই, গোপাল আমরা দেখছি নির্বাপত দিয়ে পাশে দাঁড়িয়ে, এই বালকৃষ্ণ আমাদেরকে রক্ষা করুন। যে কি দেখলাম, ঘুমের ঘরে দেখলাম, তিনি ঘুমিয়ে আছেন, তা কি মাধুরী, চোখে জলে ভাসতে থাকে, একই রূপ। এই জন্য এই বালক আমাদের পালন করুন, আমাদেরকে পালন করবে, পালন করে একমাত্র গোবিন্দ। বলার পরে গোপীগণ বলছেন, হে গোবিন্দ, না ধর্ম নিশ্চয় অপি না চাত্মবেদী না ভক্তি মাংস্তর বিন্দি অকিঞ্চন অন্য গতি শরণ্য তৎপাদ মূলং শরণং। বলছেন, হে শরণ্য, আমি ধর্মনিষ্ঠ নই, একমাত্র গোবিন্দ শরণ্য। আমি ধর্মনিষ্ঠ নই, আত্মতত্ত্বজ্ঞ নই, অর্থাৎ আমি ধর্ম বিষয় জানি না, অতজ্ঞ। কিন্তু তোমার শ্রী পাদবত্তে আমি ভক্তিমানও নই, এই রূপ দেখি পাগল পারা। গোবিন্দের যে রূপ দেখে, দৈনের অভাব হয় না। আমাদের তো দৈনের অভাব, আর গোবিন্দের যে রূপটা একবার তিনি দেখেছেন, দৈনের অভাব হয় না। যত দৈন্য হয়, তত নিজের দেহটাকে সাজাতে থাকে, অলঙ্কৃত করতে থাকে দৈনের ভূষণ, আর নিজেকে ছোট হীন জ্ঞান হয়। ওদের কত প্রেম আছেন, আমার প্রেমের বন্ধ বলতে নাই, এই বলতে থাকে। গোবিন্দকে দেখে বলতেন, আমি ধর্মনিষ্ঠ নই, আমি তত্ত্বজ্ঞ নই, এবার তোর পাদরত্নে আমার ভক্তিমান নয়, অতএব আমি নিষ্কিঞ্চন। বলার পরে, আমি নিষ্কিঞ্চন গোবিন্দ, আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমার ধর্মনিষ্ঠ না থাকে থাকুক, আমি আত্মতত্ত্বজ্ঞ নই, দরকার নেই, তোমার পাদবাক্য আমার ভক্ত নাই, দরকার নেই, কিন্তু আমি একদম নিষ্কিঞ্চন। ভগবান বলছেন, আমি এখন নিষ্কিঞ্চন। তার মানে আগে চাওয়া পাওয়া ছিল,
এখন আর নাই। অকিঞ্চন মানে কোনো দিনের জন্য তার চাওয়া পাওয়া নেই। বলছেন আগে আমাদের চাওয়া পাওয়া ছিল, গোপী বলছেন আগে আমাদের চাওয়া পাওয়া ছিল, যখনই তোমার রূপ দেখলাম, সর্বরূপধারী গোবিন্দ, আমার চাওয়া পাওয়া অন্তর থেকে একেবারে চলে গেল। তাই বলছেন আমি নিশ্চিন্ত, অর্থাৎ সমস্ত সাধন সম্পদহীন ও গত্যন্তর রহিত আমার গতি নাই, সেই আমি তোমার পাদ বলে স্মরণ গ্রহণ করি। কতগুলো দৈনন্দিন উক্তি করলেন একটি শ্লোকের মধ্যে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এক শ্লোকের মধ্যে 6টি দৈন প্রকাশ করল। এত বড় ভাষা কে তুলতে পারে গোপী ছাড়া? এই যে গুরুমান বলেছেন গোপী হল পুরোপুরি শিক্ষিত, তাদের শ্লোকের অভাব নেই, ভাষার অভাব নেই, প্রেমের অভাব নেই, সব তারা পরিপূর্ণ মাত্রায় অবস্থান করছে। আবার দৈনের অভাব নেই, অনর্গল তাদের দৈন এসে গোবিন্দের সেবা করে থাকেন আর নিজেকে হীনগান করতে থাকেন। আর এই যে হীনগান করে গোবিন্দকে বলেন, আর গোবিন্দের খুব মধুরমা লাগে। এরকম উচিত, এরকম হওয়াটা উচিত। তার জন্য গোবিন্দ ভাব পরীক্ষা করেন, তুমি যে আমাকে সেবা করবে, আমার রূপ দেখবে, আমি তোমার কিভাবে দেখাবো, তুমি তোমার মধ্যে সে যোগ্যতাটা হোক। তখন গোবিন্দের ইচ্ছায় তাদের এই দৈন্যতা এসে যোগ্যতাটাকে বাড়াতে থাকে। যত দৈন্য তত প্রেম রাজ্যে সমাসী, প্রেমের অভাব হয় না, অটুট প্রেম হয়ে যাচ্ছে, প্রেম কখনো নষ্ট হয় না। এই জন্য রাধারানী প্রেমের নাম কি? পৌর প্রেম। যে প্রেম কখনো নষ্ট হয় না, তাকে বলে পৌর প্রেম। কৃষ্ণ কিন্তু কষ্ট দিচ্ছে। এই জগতে যদি পতিরা স্বামীকে, স্ত্রীকে কষ্ট দেয়, স্বামীর প্রতি প্রেম নষ্ট হয়ে যান, অশ্রদ্ধা হয়ে যান, তাকে পছন্দ করেন না, কারণ বিশ্বাসঘাত হয়ে যাচ্ছেন, তো ত্যাগ করেও চলে যান। কিন্তু আমার গোবিন্দ রাধারানী কি পরীক্ষা, যতই পরীক্ষা হয়ে করছে তত তার প্রেম বর্ধিত হতে লাগবে। পরীক্ষার মধ্য প্রেম বর্ধিত হতে লাগবে। পৌর প্রেম কখনো দুঃখের মধ্যেও, জ্বালা যন্ত্রণার মধ্যেও যে প্রেম কখনো নষ্ট হয় না। কখনই প্রেমটা লাভ হয়, এই দৈনিক প্রেমটা একদম স্থগিত থাকে, কমে না, বাড়তে থাকে। আর অধীরও মা বাবার লক্ষ্য রইল, ওর উপরে আর পৌঁছাতে পারে না, ওই সীমা, প্রেমের সীমা। কিন্তু আমার বউ সুন্দর, অধীরও মা বাবার থেকে চলে গেছে। যেহেতু রাধাকে এত সুন্দর প্রেম আছেন, তথাপি একটা সীমা আছে, যার জন্য সীমার গান করেছে। কোথায় বলতো? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেব রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তো কে, ওটার সীমা আছে। নিত্যানন্দের প্রেমের সীমা আছে। কোথায় গান করেছেন? গুরুদেব কীর্তন করেছেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর। প্রথম গানটা কি? নিত্যানন্দকে গান করলেন,
নিতাই আমার পরম না দয়ার অবধি, নিতাই আমার পরম দয়ার অবধি, অবধি মধ্যে সীমা, প্রত্যেকের সীমা আছে। সেই ভগবান যখন এই কলিযুগে আসলেন পুরী ধামে, রাধার যে প্রেম, সেই প্রেম অবর্তিক করে আরো অধিক প্রেম দাদার ভাব দেখিয়েছেন গৌর সুন্দর এই বিপ্লম্বে বসে। কেন ভগবান তার অসীমা প্রেম, কোন সীমা নেই। এই জন্য এখানে যত দৈনিক হন ততই প্রেম বাড়তে থাকে, ততই গোবিন্দের সেবাটা মাধুর্য হয়, আত্মী থাকেন, উৎকণ্ঠা থাকেন। দৈনে আত্মী বাড়ান, দৈনে উৎকণ্ঠা বাড়ান। যার দৈন্য নেই, আত্মী নেই, উৎকণ্ঠা নেই, গোবিন্দ তার সেবা নেন। তাই ভক্তের ভাষা কি? এই জন্য মধ্যে দৈন্যটা আসেন, সেই রূপ একবার দেখলে বাস সুন্দর করে বলছেন, ভালো ভালো জিনিস দিয়ে বলছেন। আরেকটি কথা বলছেন, অবিবেক গণান্ধ দিক মুখে বৌধা সন্তত দুঃখ বর্ষিনী ভগবান ভবদুদ্দিনে কত স্খলিতং মাব লোকায়াচ্যুত। আগে তিনি বললেন, এখন বলছেন হে ভগবান, অবিবেক রূপ মেঘসমূহ দিকমণ্ডল অন্ধকার করিয়া নিরন্তর বহু প্রকার দুঃখ বর্ষণ করিতেছে। কোথায়? আমার চিত্তটাকে। হে ভগবান, অবিবেক রূপ মেঘ সমূহ, এই যে উপরে মেঘ হয়, এরা নীল আকাশকে ঢেকে দেয়, কিন্তু নীল আকাশ যখন ঢেকে দেন তখন কি দশা হয়? নীল আকাশটা দেখতে পাই। তার জন্য তিনি সম্পূর্ণ প্রকাশ করতে পারেন না, দিকমন্য অন্ধকার করিয়া দেন। তা করি কি হয়? বহু প্রকার দুঃখ বর্ষণ করতে থাকে, বহু প্রকার দুঃখ বর্ষণ করতে থাকে। আমি আপনাকে দেখেছিলাম হে ভগবান, হঠাৎ করে একটা অন্ধকার এসে আমাকে ঢেকে দিল। অবিদ্যার 5টি পর্ব তিনি অপলক নেত্রের গভীর করে দেখছিলেন, সঙ্গে সঙ্গে একটা পর্দা পড়ে গেল, দেখতে পাচ্ছেন না, দেখার জন্য মোহ এসে গেল। আমি কখন দেখবো? দেখতে পাচ্ছেন না, পূজারী সাহেব পর্দাটা খুলে দেন, আমি দেখবো। সে শোনে না। এই জন্য প্রথম একটা পর্দা মোহ এসে গেল, না দেখতে থাকতাম, মোহ এসে গেল। তাও তামিত্র অন্নতামিত্র অবিদ্যার 5টি পর্ব। এই অবিদ্যার 5টি পর্ব এসে কি করছেন? যখন দেখতে পাচ্ছেন কান্তি লাগে, তখন বলছেন বহু প্রকার দুঃখ বর্ষণ করতেছে। কেন আমি দেখছি না? এ তাদের সঞ্চার দুর্যোগে আমি পথভ্রষ্ট। আবার দুর্যোগ নিয়ে গেলে কিন্তু বিদ্যুৎ চমকায়, আর কালো অন্ধকার দেখা যায় না, ঘোর অন্ধকার দেয়, তখন অতিরিক্ত মেঘ হয়। আবার দুর্যোগ শুধু বিদ্যুৎ চমকায়, অতিরিক্ত মেঘ ডাকলে না, বিদ্যুৎ ডালি না, মেঘ ডাকলে না, আগে এটা থাকে, বিদ্যুৎ হলে মেঘ চমকায়। তাহলে কি দুর্যোগ সেখানে, চলতে ঠিক মতো পারি না। তারপর আমি পথভ্রষ্ট হয়ে গেছি, যে পথে চলছিলাম ওই ভয়তে, এই দুর্যোগের ভয়তে আমি পথভ্রষ্ট হয়েছি। এখন আমি আর কি চল, পথ নাই। তখন বলছি এ অচ্যুত, আমাকে অবলম্বন করো, অর্থাৎ আমাকে দেখো। কেন আপনি যদি না দেখেন, আমি তো কাউকে দেখছি না,
আপনি সকলকে দেখতে পারেন। এবার এই অচ্যুত যিনি কোনো চ্যুত হয় না, এই জন্য আমি বলছি আপনি আমাকে দেখুন। কেন আমি তো দেখতে পাচ্ছি না, পথ নাই, অন্য পথে চলে গেছি, যাওয়ার রাস্তা পাচ্ছি না, যাবো বা কোথায়, চলবো বা কি করে, চলার শক্তি নাই। এই জন্য আমাকে দেখে আপনি আমাকে তুলো, তাছাড়া আমাকে কে তুলবে? গোবিন্দকে বরণ করলে এইরকম, অর্থাৎ গোবিন্দ আমি আপনাকে বরণ করে নিচ্ছি, আর আপনিও আমাকে বরণ করে নিন। যেমন ছেলেটা মেয়েটা দুটো মালা নিয়ে মেয়েটাকে বরণ করে নেয়, মেয়েটা ছেলেকে বরণ করে নেয়, ততটুকু আমি আপনাকে বরণ করেছি, এবার আমিও আমাকে বরণ করে নিজেও করে নি। গোপী বলেছেন না, আমার নিজা নিজ করিল। যতদিন পর্যন্ত গোবিন্দের নিজজন না হতে পারবো ততদিন তার অনেক সমস্যা থাকবে। এই সাধু সঙ্গ করার উদ্দেশ্য গোবিন্দের নিজজন হওয়া, অন্য কিছু না। এই সমবেত হইয়ে এই গোবিন্দের কথা আলোচনা মানে আমরা সমবেত হইয়ে নিবেদন করছি। কেন? এই নিবেদন একটা অ্যাপ্লিকেশন শুরু, যেমন কি লিখি দেওয়া, একটা দরখাস্ত লিখি দেওয়া গোবিন্দের কাছে, গোবিন্দ আমরা এই এক সমবেত হয়ে এই আপনার কাছে বসেছি, কিন্তু আলাদা আমি বলতে পারছি না। প্রথমে একটা হেডিং দিলাম, সাধু সই দাও, তুমি সই দাও, সকলে সই দাও, আমিও সই দিলাম, এখানে সবাই বসে সইটা দিলাম, সেটা গোবিন্দকে দিলাম। সেটা গোবিন্দ দেখলেন, এরকম দেখলেন, দেখে উপযুক্ত আপন এরা কেমন হবে দেখছেন না, এরা সব সময় আমার সেবায় থাকে। সে সকাল থেকে উঠে, ভোর রাত্রের থেকে উঠে মঙ্গল আরতি থেকে আরম্ভ করি, এরা আমার সেবায় থাকবে। আছেন, দেখেন, এই যে সকাল থেকে আমরা কি করছি তিনি দেখছেন না? দেখছেন, দেখছেন বলে সব আপন করছে। একমাত্র গোবিন্দ আপন, গোবিন্দ আপন করতে পারেন, আমার করতে পারেন। আর্জেন বলতেন, হে অচ্যুত আমাকে অবলম্বন করো, আচ্ছা আমাকে দেখো, একবার যদি আমাকে দেখো তাহলে আমি এই দুঃখের সাগর থেকে উঠতে পারবো, নইলে উঠতে পারবো না। অর্থাৎ আমাকে আপন করে নিন। একটা শ্লোক কি সুন্দরভাবে চলছেন, আমাদের আশ্চর্য। তদহং তদ্ধিতেন না তোমাং মদিতে তং দয়নীয় মান্যতঃ বিধি নির্মিত মেত দন্নয়ং ভগবান পালায় মস্ত জিহ। আমরা কিভাবে বলতে হয় আমরা বলতে পারি না, তার জন্য এইসব যারা বলছেন এইবার বলাটা শিখতে হয়। আর এই বলাটা শেখার জন্য তারা গ্রন্থকারে লিখে গেছে কিভাবে তাদেরকে বলতে হবে। আবার বলতে হে ভগবান, যখন তুমি ব্যতীত আমি সনাত হইতে পারি না, ও আমি ব্যতীত তুমিও দয়া পাত্রবান হইতে পারো না। কি ভাষা দিচ্ছেন না? হে ভগবান, যখন তুমি আমি ব্যতীত তুমি ব্যতীত আমি সনাত হইতে পারি না। আবার বলছেন আমিও ব্যতীত তুমিও দয়া পাত্র হইতে পারো না। তো ভাষা তুলে ধরলেন, অর্থাৎ তুমি আমার নাথ, আর
তোমার যদি কেউ দয়ার পাত্র থাকে, আমি দয়ার পাত্র। কারণ তুমি দেখো কি দয়ার পাত্র আছেন, ভজন রস দিয়েছেন দ্বিতীয় না তৃতীয় দামে। দয়াবান নামটা তোমার, এই দয়ার পাত্র যদি না করতে এই লোকটা পাবে কোথায়? আর তোমার দয়ার নামটা তোমার ঘোষণা কি করে হবে? তুমি যে পতিত পাবনের নামটা কি করে ঘোষণা হবে? যদি ঘোষণা হয় না আমার দ্বারা হবে। এরা নর্তন ঠাকুর বলেছেন, জামানাচার্য বলেছেন, আবার কুলশেখর আচার্য বলেছেন, গোবিন্দকে সে ভজন রসের মধ্যে আসেন। আবার এখানেও তারাই আমার শ্লোক বলছে, সে জামানাচার্য এখানেও বলছে যার তুমি তো সনাথ, অর্থাৎ নিজের নাথ, তুমি আমার নিজের নাথ। আর দয়ার পাত্র পান হবে কি? তুমি। এবং আমাদের এই সম্বন্ধ বিধাতা নির্মিত। আমি তোমার, তুমি আমার। লেখক বলছেন আমি তোমার, তুমি আমার। তোমাদের এই যে সম্বন্ধ আমাদের, এটা বিধাতা নির্মিত করেছেন, দেখিয়ে দিয়েছেন। নাহলে এটা আসলেন কি করে? তখনই হে ঠাকুর আমাকে পালন করো, আমি যদি তোমার হই আর তুমি যদি আমার হও, তাহলে আমার পালনে ভারটা কার? এইসব শ্লোক তুলি ধরি তো ভক্ত গান গেছেন, এখনো বোঝেন পুরো তোমার আসল। এইসব শ্লোকগুলোতে পেয়ে ভক্ত গানের মধ্যে তুলে ধরেছেন। আমি স্বতন্ত্র জীবনে খুব কষ্ট পেয়েছি, এখন আমি বুঝলাম না, স্বতন্ত্র করা উচিত নয়। আমি তো আপনার, তাহলে স্বতন্ত্র কার জন্য করব? এই জন্য আমি নিজেকে আপনাকে দিয়ে দিলাম। এবার আমার পালন ভার আপনার, দায় দায়িত্ব সব আপনার। ঠিক এখানে ওই শ্লোকের ব্যাখ্যাটা এখানে বলছেন, হে ঠাকুর আমাকে পালন করো, আমি যদি তোমার হয়, তুমি যদি আমার হয়, তা পালন করবে কে? তুমি পালন করো। অর্থাৎ আমাকে কোনদিন পরিত্যাগ করিও না। কারণ এ ঠাকুর তুমি যদি পরিত্যাগ করো, তাহলে আমাকে আর কেউ নেবে না, আমাকে কেউ গ্রহণ করবে না। ইউটিউবেতে একটা দেখাচ্ছিল, ঢাকায় ভালো সব হিন্দু তার বাবাকে মেরে দিল। তারপরে একটা মতো মেয়ে, বড় মেয়ে, তাকে মারার জন্য ছুটেছে, ওদের পরিবারটাই মেরে দিল সব। তারপরে মেয়েটা দৌড়ে দৌড়িয়ে একদম কোরআন পাঠ করছেন ঘরের মধ্যে বসে, দরজা খুলে তার ঘরে ঢুকে বলছে আমাকে বাঁচান। কেন আমার বিবেক আছেন, বিবেক না থাকলে কোরআন পাঠ করতে পারে না। আমাকে বাঁচান, আমার ওরা এক্ষুনি মারতে আসছে, আমাকে মেরিয়ে দেবে। তাহলে আমি ধর্মে প্রতিষ্ঠিত, আমাকে এরকম মেরিয়ে দেবে, এতে কি আমরা হবে? মেয়েটা বলছে আপনি কি চান আমাকে মেরে ফেলুক, আমাকে অপমানিত করুক? তার দয়াটা লেগে গেল। সে তখন বলতে দেখো তুমি তো এসছো তোমার বাঁচাতে, আমারও মেরে দিল, আমি একবার রক্ষা করো। তিনি একদম ভালো কোরআন ব্যক্তি, সবসময় কোরআন পাঠ করেন, আর তত্ত্বে সে ভুল করে না কখন। তখন কি করলেন, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। ওরা পিছন থেকে এসে গেল। এবার বুঝতে পেরেছি মেয়েটা অন্য জায়গায় যায়নি, এখানে আছে। তখন বলছে দেখো তোমার জন্য আমার বিপদ পড়ে গেল, এখন কি করব? একটা বাক্স ছিল,
সে বাক্সটাকে সব যে কম্বল টুমল লেপটে ছিল বের কিন্তু ওর মধ্যে ঢুকে তালা চাবি দিল, উপরে কম্বল দিয়ে দিল। বলতে এখনো রক্ষা করতে পারে। এই যদি সাধারণ ব্যক্তি যদি এটা রক্ষা করেন তাহলে হে গোবিন্দ, এখন আমার পালন ভরসা আপনার, আর আমাকে কখনো পরিত্যাগ করবে না। যদি পরিত্যাগ করো তাহলে আমাকে কেউ ভালোবাসবে না, কারণ এই রাজ্যটা ভালোবাসার জায়গা না। একমাত্র ভালোবাসার পাত্র গোবিন্দ। গুরুমাল গানেও লিখেছে, শ্লোকও লিখেছেন, আর্টিকেলের মধ্যে গোবিন্দ বাণী চন্দ্রিকার আর্টিকেলও লিখেছে। যদি ধরো ভালোবাসার পাত্র যদি কেউ থাকে একমাত্র গোবিন্দ। তাই বলি আমাকে পরিত্যাগ করবে না। তাহলে যদি পরিত্যাগ করেন তাহলে আমার জায়গা নেই। অর্থাৎ আমি আপনাকে বরণ করেছি, অর্থাৎ আপনি আমাকে কোনদিনের জন্য পরিত্যাগ করতে পারেন না। একই ভক্ত একদম নিজে শিওর করে বলছে, আমরা বলতে পারবো হ্যাঁ, যখন এটা তাকে বরণ করবো আমরাও বলতে পারবো। এটা বরণ করে যদি বলেছেন না, সেই রাম ভক্তর স্ত্রী সেও বলেছে, স্বামী স্ত্রী যাচ্ছেন নদী পাড়ি অপসাইটি, স্কন্দ পুরাণে বলছেন। কিন্তু যখন নদীর মাঝখানে গেলেন বিরাট কাল বিচে ঝড় তুলে, কখন চল কি নৌকোটা ডুবিয়ে দেবে ঠিক নেই। সেখানে মুসলমানেরা ছিল, খ্রিস্টানও ছিল, অন্যান্য লোকে ছিলেন, তারা সকলেই ওই নিজের নিজ ভগবানকে ডাকতে লাগছে। ওই রাম ভক্তর স্ত্রী বলছে এই বিপদের সময় তুমি একটু ডাকো। এটা গুরুমাল অনেকবার বলেছি। আমি বলছি কেন, এর মধ্যে অনেক তত্ত্ব আছে, না হলে এই পুরাণে উঠবেন কেন তারা এই গল্প কাহিনীগুলো? আর এইগুলো কাহিনীগুলো কেন বা তৈরি দিলেন ব্যাসদেব? মানুষকে তত্ত্বে প্রতিষ্ঠিত করার জন্য, তাকে বিশ্বাস করাবার জন্য। তার জন্য এই গ্রন্থ তোলেন, লোককে জানিয়ে দেন। তখন আমি কি ডাকছি না ডাকছি আমার স্ত্রী আমার অন্তরে বুঝতে পারছে না কেন? তিনি বোঝাবার জন্য তিনি একটা প্ল্যান বের করলেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ধরিয়ে ওই নদীর জল ফেলতে যাচ্ছে, ফেলি দেব। আর স্বামীটা ধরে ফেলতে যাচ্ছেন, আমার তো ভয় লাগার কথা না, আমি তো আমরা হলে ভয় করতাম, কিন্তু স্ত্রীটা ভয় করতে না, আর হাসছে। তখন তার স্বামীর ওদের তুমি হাসছো, তোমায় ফেলি দেবো তো, তুমি হাসছো কেন? তখন মেয়েটা বললেন তুমি আমার কোনোদিন ফেলতে পারো না। তা আমার প্রতি তোমার যদি এত বিশ্বাস, তাহলে আমি জানি এই বিপদের সময় আমার রাম ফেলতে পারে না। আর ওই রাম ভক্তের জন্য নৌকাটা ডুবল না, ডোবার কথা, যা ঝড় উঠল। এক কৃষ্ণ ভক্তের জন্য জগৎ বেশি যায়, দেখিয়েছে শাস্ত্রে। এক গ্রামে একটা বৈষ্ণব ছিলেন, নিরন্তর গোবিন্দের সেবায় থাকতেন। বিরাট মহামারী সব গ্রামে হইলে সে গ্রামে হলেন কেন? ওই বৈষ্ণবটার জন্য। এই কথা আমি করোনার সময় গ্যারান্টি দিয়েছিলাম, ওই স্ট্যান্ডটা নাই। গুরুমাদ বলতে তুমি সব পাঠ কীর্তন করছো, এই চারিদিক বিপদ, দলিত পুলিশে ধরবে। আমরা হরি কীর্তন বন্ধ দেয়, 50-60 জন লোক হতো। আমি বললাম এখানে করোনা হবে না। আমরা 3 মাসের মধ্যে কোন পাঠ কীর্তন বন্ধ হয়নি, পাঠ কীর্তন করেছি ওই গ্রামে 3 মাসের মধ্যে, কারো হয়নি। আমার একটা দৃঢ় বিশ্বাস এসে গেল।
এখানে ভক্ত বলছেন, হে ভগবান, আমি একটু জানি তুমি আমাকে ফেলতে পারো না, তো ছনাথ তুমি আমার নিজ নাথ। ভক্ত হলে বলতে পারে। এবার আরেকটি শ্লোক দিয়ে বলছেন, পিতাতং মাতাতং দ্বৈত তনয়স্তং প্রিয় সুহৃদ তমেব তং পিত্রং মিত্রং গুরুরপি গতিচ্ছাসি জগতম তদেয়স্তৎ ভিত্তস্তব পরিজনস্তৎ গতিরহং প্রপন্নশ্চৈবং চ তহমপি তবৈ বাস্মি হি ভর। আরো ভগবানকে বলতে লাগে, গোপতৃপ্তি বরণ করলে তার ভাষাটা কি তুলে ধরেছেন। এই গ্রন্থটা কিন্তু লেখা ভক্তিরক্ষ শ্রীধর গোস্বামী মহারাজ। 6টি শরণাগতি আমরা তো ফ্লো মুখস্থ আছেন, আনুকুল্য সংকল্প প্রাতকুল্য বিবেচন দোষ চতুর্থী বিশ্বাস কর্তৃত্ব বরণ তথা আত্মনিক্ষেপ কার্পণ্য ছলবিতা শরণাগতি মুখস্থ আছে। কিন্তু উনি দেখলেন সকলে মুখস্থ আছে, কিন্তু তার ভাষা সেখানে প্রকাশ করে। ভাষা যদি না থাকে তাহলে সেটা শ্লোকটা মুখে মুখস্থ করে কি হবে। কিন্তু গুরুমার আমাকে বলেছিলেন, ওই আরো অনেক ছিলেন আমাদের পুষ্করে, কবরী ছিলেন পুষ্কর তীর্থে। গুরুমার বলতেন 6টি শরণাগতি কি কি বলো। আরো অনেকে ছিলেন জিজ্ঞাসা করছে, আমি শ্লোকটা বললাম ব্যাখ্যা করো। আর কি ওই একটু একটু বললাম, ওই ব্যাখ্যা হলো, যদি ব্যাখ্যা করে যদি জানো, যদি শিখতে চাও, শ্রীধর গোস্বামী মত একটা গ্রন্থ তুলে ধরে পড়বা, এই সেই গ্রন্থ নেই। গোপতৃপ্তি বরণের ভাষাটা কি, কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন, তার ভাষাটা কি, আনুকূল্য তার ভাষাটা কি, প্রাতকুল বিবর্জন তার ভাষাটা কি, গোপতৃপ্তি বরণ তার ভাষাটা কি। ইনি প্রত্যেকটা শ্লোক তুলে তুলে সেই ভাষাগুলো প্রকাশ করেছেন। ফার্স্ট ক্লাস গ্রন্থ। যারা ভজন করবেন এই ভাষা শিখতে হবে, যারা ভজন করবেন না তাদের প্রয়োজন নেই, কিন্তু যারা ভজন করবেন তাদের এই ভাষা শিখতে হবে এই গ্রন্থ থেকে। তাই বলছেন, এখন বলছেন তুমি জগতের পিতা ও মাতা, তুমি জগতের প্রিয় পুত্র, প্রিয় শহীদ, প্রিয় মিত্র, তুমি জগতের গুরু, তুমি জগতের গতি। আর আমিও তোমার, আমি তোমারই, তোমার পাল্য, তোমার পরিজন, তুমি আমার গতি, তোমারই আমি শরণাগত, সেই আমি তোমার ভাস্বরূপ। পরিপাটি ভাষা বলছেন, এ ভগবান তুমি জগতের প্রতি, তুমি জগতের পিতা, তুমি জগতের মাতা। আর যদি কেউ প্রিয় থাকে, সে প্রিয়দের পুত্র তুমি। যেমন যশোদার পুত্র তুমি, যেমন বসুদেবের পুত্র তুমি। এদের পুত্র হওয়ার কোনো তোমার অতি প্রিয়, তাই অতি প্রিয় না হলে পুত্র হন। ও প্রিয় শহীদ, তুই প্রকৃত শহীদ। শহীদ বলে এই জগতের সখাগণকে তুমি শহীদ করে নিয়েছ। তুমি মিত্র, তুমি বন্ধু। আবার জগতে কিন্তু গুরু থাকে, তুমি গুরু। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি আচার্য গৌর সুন্দর, তিনি কলিযুগে এসে তিনি শুধু গুরুর কার্য করে গেছে। যত রকম শিক্ষা
তিনি প্রদান করে গেছেন। তিনি যদি গুরু না হন তা প্রদানটা করবেন কে? তিনি আদি গুরু, আবার আদি সন্ন্যাসী, আদি আচার্য। ওনার উপরে কেউ আচার্য ছিলেন। আবার গৌরসুন্দর আদি শিষ্য। যখন ঈশ্বরপুরী পথে গেলেন, তিনি দীক্ষা নেবেন, তার গুরুদেব মন্ত্র দেয়। তার কিসের গুরু? তিনি সন্ন্যাস নিতে গেলেন, যার কাছে সন্ন্যাস নিতে গেলেন তিনি সন্ন্যাস মন্ত্র দেয়। তাহলে কিসের সন্ন্যাস গুরু? কি ভাষাটা কি? তাহলে তিনি কিসের সন্ন্যাসী গুরু? আর ইনি কিসের দীক্ষিত গুরু? ঈশ্বর পরিবাদ। অর্থাৎ এই জগতে কেউ গুরু না। মহাপ্রভু নিজে দেখালেন, গুরু যদি করতে তাকে আমি আগে শিষ্য করব, তারপর গুরুর ভূমিকায় বসাবো, তার কাছ থেকে আমি এবার দীক্ষা নিই, আমি শিষ্য। দুই গুরু কাজ তাই দেখালেন। এই কথার ভাষাটা এত সুন্দর ভাষা। অর্থাৎ তিনি দীক্ষা নেবেন, মন্ত্র কি গুরুদেব জানে না। অর্থাৎ বোঝা গেল কোনদিন দীক্ষার প্রচলন ছিল না। এই দীক্ষার প্রচলন করেছেন গৌরসুন্দর, এই সন্ন্যাসী প্রচলন করেছেন গৌরসুন্দর, দীক্ষার প্রচলন করেছেন। বলছেন জগতের দীক্ষার প্রচলন যদি না থাকে তাহলে আমি কলিযুগে কি পরিচালনা করব? কারণ গুরু শিষ্য ভাব না থাকলে জগৎকে পালন করা যায় না। তাই নিজেই শিষ্য হয়ে, নিজেই গুরুদেবকে শিষ্য করিয়ে, আবার তার গুরু ভূমিকা বসিয়ে তার কাছে তার দীক্ষা নিলেন। এই জন্য তিনি আদি শিষ্য। কে? গৌরসুন্দর। তিনি আদি শিষ্য। এর আগের কেউ শিষ্য হয়েছিল না। আবার ঈশ্বরপুরী পথকে তিনি আদি গুরু করলেন। তখন এর উপরে একজন গুরু ছিলেন না। তাই বলছেন এখানে যে তুমি জগতের গুরু। এই গুরু বলে তিনি আবার আষাঢ়ী পূর্ণিমায় জন্মগ্রহণ করছেন। এই গুরু যে সকলকে জানাচ্ছেন কি করে তিনি আদি গুরু হচ্ছেন। তিনি ব্যাস গুরু। গুরু পূর্ণিমায় ওই তিথিতে ওই গুরুদেবের আবির্ভাব বলে ওই পূর্ণিমার নাম গুরু পূর্ণিমা। হ্যাঁ, ওই গুরু পূর্ণিমা, ওই তিনি গুরু, তিনি শিক্ষাদান করতে আসছেন, সকলকে শিক্ষাদান করেন। বেদশাস্ত্র প্রকাশ নেই, তিনি পুরাণ প্রকাশ করে, তিনি উপনিষদ প্রকাশ করে, তিনি ভাগবত প্রকাশ করেন, তিনি মহাভারত প্রকাশ করেন, তিনি গীতা প্রকাশ করেন। তিনি সকলকে শেখাবার জন্য গুরুদেব চলে আসছেন। এই জন্য বলছেন আমি জগতের গুরু। যতগুলো প্রকাশ করেছেন এই জগতের গুরু কৃষ্ণ। তাহলে মানে জগতে কিছু ছিল না? এই বোঝা যাচ্ছে ছিল না। তাহলে বোঝা যাচ্ছে জগতে কিছু ছিল না। কিন্তু জগতে যদি না থাকে চলবেন কি করি? জগতে যদি কিছু না থাকে জগৎ চলবে কি করি? তার জন্য আষাঢ়ী পূর্ণিমায় তিনি আবির্ভূত হয়ে বেদ, পুরাণ, উপনিষদ, তারপর হচ্ছে মহাভারত, গীতা, ভাগবত তিনি সকলের সামনে প্রকাশিত করছিলেন। গুরুদেব যদি প্রকাশনা করে তাহলে কে প্রকাশ করবে? এই যে জগতের গুরু, জগতের গতি। জলটা যেমন সব জায়গাতে গড়িয়ে 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 কোথায় যায়? নিচু জায়গায় বা সমুদ্রে। তদ্রূপ দ্বীপ তোমার এই সব যে যতই ঘুরতে থাকবো না কেন, ঘুরতে 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 লাস্টে তোমার মধ্যে চলে যাও। কারণ গোবিন্দ যখন এই লীলাগুলো গটিয়ে নেবেন, লয় করে নেবেন, সব গোবিন্দ মধ্যে চায়। এই জন্য বলছেন হে ভগবান আপনি হইলে সকলের জগতের গতি। এতগুলো ভাষা তৈরি বললেন।
এইবার বলছে ভক্ত খুব চালাক, কারণ ভগবানের সঙ্গে কিভাবে কথোপকথন করতে হয় ভক্ত করতে পারেন, ভগবান অবশ্য চালাক করতে পারেন, ভক্ত ধরি ফেলেন। তাই বলছে আর আমিও তোমারই আমি তোমারই, আমি যদি তোমার হই তাহলে আমাকে পালন করবে, তুমি আমারে পাললে, আর আমি যদি পাললে হলাম তাহলে আমি তোমার পরিজন, আমি বাইরে না। একই ভাষা দিচ্ছে, আমি তোমার পরিজন অর্থাৎ তোমার গণে আমি একজন, তাহলে তোমার যদি গণে যদি আমি হই তাহলে আমি তোমার পাললো, তাহলে আমাকে পালন করবে কে? তাহলে তুমি। আবার তুমি আমার গতি, আমি দেখছি আমার গতি তুমি ছাড়া কেউ, এই জন্য তোমারই আমি শরণাগত। এই ভাষাটা কি বলছে? কর্তৃত্ব বরণের ভাষাটা এখন লাস্টে সমাধান দিচ্ছেন, আমি তোমারই শরণাগত, অর্থাৎ সেই আমি তোমার ভার স্বরূপ, আমি তোমার ভার হলো, তাহলে আমাকে এবার তুমি ভালো করে চালাও। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছে। আবার গুরু বৈষ্ণবের কৃপা হলে আমরা আবার আস্বাদন করব, যতদিন বেঁচে থাকবো ততদিন আস্বাদন ভগবান বাঁচে থাকে। আর এইসব বস্তুগুলো আস্বাদন করার জন্য আমার গুরুমা এত সুন্দর পরিপাটি করে দিয়ে গেছেন, তাহলে এখানে আমরা বসে অন্য কিছু করব? যদি অন্য কিছু করি ফাজিল মার খা, যারা করিছে সব ফাজিল মার, জোর করিব। আর এই 2 বছরের মধ্যে এত খেলা হয়নি, করিতে একা আনন্দ হয়নি, আনন্দ না হলে তো বাদ দেয়নি, এরকম থাকা উচিত। এত তো পরিপাটি জায়গা গুরুমা যেভাবে পড়ে গেলেন, এখানে বসে এরকম ভাবে আস্বাদন করবো, কথা বলতে আস্বাদন করবো, আর কিছু বাঞ্ছা কল্পিত রহস্য কৃপা সিন্ধু বিভূত প্রত্যনাং পাবন বৈষ্ণব নমো নমঃ।